বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাহল, আয়াত ৮৪। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একজন সাক্ষী উত্থিত করব, সেদিন কাফিরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। আয়াতের তাফসীর: যেদিন আমি প্রত্যেক জাতি হতে একজন সাক্ষী দাঁড় করাবো। অতঃপর সেদিন অবিশ্বাসীদেরকে ওজর পেশ করার অনুমতি দেওয়া হবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। অর্থাৎ প্রত্যেক নবী তার জাতির জন্য সাক্ষ্য দেবেন যে তিনি তাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তারা তা অগ্রাহ্য করেছিল। ওই সকল কাফেরদেরকে অজুহাত পেশ করার কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ তাদের নিকট কোনো অজুহাতই থাকবে না, আর না তাদেরকে প্রত্যাবর্তন বা অসন্তোষ দূর করার সময় দেওয়া হবে, কারণ তার প্রয়োজন তখন হয় যখন কাউকে সুযোগ দেওয়ার উদ্দেশ্য থাকে। এর অন্য এক অর্থ হলো, তাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ সে সুযোগ তাদের পৃথিবীতে দেওয়া হয়েছিল, যা ছিল কর্মস্থল। পরকাল কর্মস্থল নয়, বরং প্রতিদান দেওয়ার দিন। সেখানে মানুষ পৃথিবীতে যা করেছে তার প্রতিদান পাবে, সেখানে কারো কিছু আমল করার সুযোগ থাকবে না। আয়াত ৮৫। যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে কোনো বিরাম দেয়া হবে না। আয়াতের তাফসীর: যখন সীমালঙ্ঘনকারীরা তাদের শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে কোনো ঢিল দেওয়া হবে না। শাস্তি লঘু বা কম না করার অর্থ মাঝে কোনো বিরতি দেওয়া হবে না, বরং অবিরাম শাস্তি হতে থাকবে। যেমন তাদেরকে কোনো ঢিল বা অবকাশও দেওয়া হবে না, বরং তাদেরকে তৎক্ষণাৎ লাগাম দিয়ে ধরে লোহার শিকলে বেঁধে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, অথবা তওবা করার সুযোগ দেওয়া হবে না, কারণ পরকাল কর্মস্থল নয়, প্রতিদান দিবস। আয়াত ৮৬। মুশরিকরা যাদেরকে আল্লাহর শরিক করেছিল তাদেরকে দেখে বলবে, হে আমাদের রব, এরাই তারা যাদেরকে আমরা শরিক করেছিলাম, যাদেরকে আমরা আহ্বান করতাম আপনার পরিবর্তে। অতঃপর তদুত্তরে তারা বলবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। আয়াতের তাফসীর: অংশীবাদীরা যাদেরকে আল্লাহর অংশী করেছিল তাদেরকে যখন দেখবে তখন বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদের অংশী, যাদেরকে আমরা তোমার পরিবর্তে আহ্বান করতাম। অতঃপর প্রত্যুত্তরে তারা তাদেরকে বলবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকারীরা তো নিজেদের এই দাবিতে মিথ্যাবাদী হবে না, কিংবা যাদেরকে তারা আল্লাহর শরিক করত তারা বলবে যে এরা মিথ্যাবাদী। অথবা এখানে তাদের শিরক করার কথা খণ্ডন করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে আল্লাহর শরিক করার ব্যাপারে এরা মিথ্যাবাদী। আল্লাহর শরিক কি কেউ হতে পারে? অথবা এই কারণে তারা তাদেরকে মিথ্যাবাদী বলবে যে তারা তাদের শিরক, ইবাদত ও পূজা সম্পর্কে অবগতই ছিল না। যেমন কুরআন কারীমে কথাটিকে বহু জায়গায় উল্লেখ করেছে। যেমন, অর্থাৎ আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীর জন্য যথেষ্ট যে আমরা তোমাদের ইবাদত সম্বন্ধে অবগত ছিলাম না। সূরা ইউনুস 10:29। আরো দেখুন সূরা আহকাফ 46 5-6, সূরা মারয়াম 19 81-82, সূরা আনকাবুত 29-25, সূরা কাফ 18-52 নং ইত্যাদি আয়াত। এর একটি অর্থ এও হতে পারে যে আমরা তোমাদেরকে আমাদের ইবাদত করতে কখনো বলিনি, সেই জন্য তোমরাই মিথ্যাবাদী। আল্লাহর সাথে কৃত উক্ত শরিকরা যদি পাথর বা গাছপালা হয় তাহলে মহান আল্লাহ তাদের বাকশক্তি দান করবেন, আর জিন বা শয়তান হলে তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদি শরিক আল্লাহর নেক বান্দা হয়ে থাকেন, নেক পরহেজগার ও বুজুর্গ আল্লাহর অলিদেরকে সাহায্যের জন্য ডাকা হয়, তাদের নামে নজর মানত করা হয়, তাদের কবরে গিয়ে এমন তাজিম করা হয় যেমন হয় আশার সাথে কোনো দেবদেবীর করা হয়, মহান আল্লাহ তাদেরকে হাসরের মাঠে নির্দোষ ঘোষণা করবেন। আর যারা তাদের ইবাদত করত তাদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। যেমন ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রশ্নোত্তর সূরা মায়দার শেষের দিকে
5:116 থেকে 118 নং আয়াতে বর্ণিত হয়েছে। আয়াত 87। সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের জন্য নিষ্ফল হবে। আয়াতের তাফসীর। সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের নিকট হতে উধাও হয়ে যাবে। আয়াত 88। যারা কুফরি করেছে ও আল্লাহর পথ হতে বাধা দিয়েছে, আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব। আয়াতের তাফসীর। আমি অবিশ্বাসীদের ও আল্লাহর পথে বাধাদানকারীদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব। কারণ তারা অশান্তির সৃষ্টি করত। যেমন জান্নাতে জান্নাতবাসীদের মর্যাদা ভিন্ন ভিন্ন হবে, অনুরূপ জাহান্নামে কাফেরদের আযাবও বিভিন্ন ধরনের হবে। যারা নিজেরা পথভ্রষ্ট হওয়ার সাথে সাথে অপরকে পথভ্রষ্ট করার কারণ হয়েছিল, তাদের আযাব অন্যের তুলনায় কঠিনতর হবে। আয়াত 89। সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে একজন সাক্ষী এবং তোমাকে আমি আনব সাক্ষী রূপে এদের বিষয়ে। আমি আত্মসমর্পণকারীদের মুসলিম জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। আয়াতের তাফসীর। সেদিন প্রত্যেক জাতিতে তাদেরই মধ্য হতে তাদেরই বিপক্ষে একজন সাক্ষী দাঁড় করাবো এবং ওদের বিষয়ে তোমাকে আমি আনব সাক্ষীরূপে। আর আমি তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। 2 এবং আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য পথনির্দেশ, করুণা ও সুসংবাদ স্বরূপ। অর্থাৎ প্রত্যেক নবী তার জাতির জন্য সাক্ষ্য দেবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত অন্যান্য সকল নবীদের ব্যাপারে সাক্ষী দেবেন যে তারা সত্যবাদী। তারা অবশ্যই তোমার বাণী পৌঁছে দিয়েছিলেন। বুখারী তফসির সূরা নিসা 2 গ্রন্থ বলতে আল্লাহর কিতাব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা অর্থাৎ হাদিসকে বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাদিসকেও আল্লাহর কিতাব বলে ঘোষণা করেছেন। যেমন এক চাকরের প্রভুপতির সাথে ব্যভিচারের ঘটনা ইত্যাদিতে উল্লিখিত। দেখুন বুখারী কিতাবুল মুহারেবিন, কিতাবুস সালাত প্রভৃতি। আর প্রত্যেক বিষয়ে বলতে অতীত ও ভবিষ্যতের এমন সংবাদ যার জ্ঞান রাখা উপকারী ও আবশ্যিক। অনুরূপ হালাল হারামের বিস্তারিত আলোচনা এবং দিন ও দুনিয়ার এমন সব কথা বা ইহকাল ও পরকালের এমন সব ব্যাপার যা মানুষের জানা প্রয়োজন। কুরআন ও হাদিস উভয় সে সব পরিষ্কারভাবে বর্ণিত